তুমি এটা বিশ্বাস করো, কারোর প্রতি অনুগত হলে, কারোর প্রতি বেশি ডুবে গেলে নিজেকেও ভেঙে পড়তে হয়। চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদের এই শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হয়। জানো, জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? তুমি হয়তো খেয়াল করেছো, খুচরো পয়সায় আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু 1000 টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সব সময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকো, হ্যাঁ, একটু চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দিবে। পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে। তাকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত করার সুযোগ করে দিও না। তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব বেশি মিল নেই, যে সকল মানুষের সাথে তোমার চিন্তার খুব বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্ব বজায় রাখাটা উচিত নয় কি? হ্যাঁ, তাদের থেকে তোমার দূরত্ব বজায় রাখাটা উচিত। কারণ সাধারণত যেখানে চিন্তার মিল থাকে না, সেখানে তর্কটা একটু বেশিই হয়। আর এই সিচুয়েশনে ওই সকল মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না চায়, তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করা প্রয়োজন। নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে নাকি বিয়ে বাড়িতে। জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবে, ততই এটা বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না। কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না। কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করতে পারবে না। আসলে বাস্তবতা কি জানো? তুমি মানুষ, টাকা নও। টাকা হলে সকলের কাছে প্রিয় হতে, টাকা হলে সকলে তোমাকে যত্নে রাখার চেষ্টা করত, টাকা হলে সকলে তোমার মূল্যটা বুঝতো। তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করা। একটু খেয়াল দেখো যেন অন্যের মন রাখতে গিয়ে তুমি নিজেই নিজের আবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে যেও না। বিশ্বাস করো, জীবনের যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে। ওই যে একটা কথা আছে না, যে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না। জীবনে অনেক কঠিন সময়, কঠিন পরিস্থিতি, খারাপ সময় আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা এসে আমাদের শিক্ষা দিয়ে যায়। তোমাকে বলবো, ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। তুমি তো জানো, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। জাহাজের সামান্য একটি ছিদ্র সেই বিশাল জাহাজকে ডুবাতে পারে। তাই নিজের ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো, নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করো। কতটা অদ্ভুত না, যে সমুদ্রের ভাসমান জাহাজও আমাদেরকে কত কিছুই না শেখায়। তুমি দেখো, একটি জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জল নিজের মধ্যে প্রবেশ করায়। ঠিক তেমনি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হাঁটতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয়। বুদ্ধিমান মানুষগুলো এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলোকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না। বুদ্ধিমান মানুষগুলো সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যায় না। বুদ্ধিমান মানুষগুলো খারাপ সময়ে নিজের উপরে বিশ্বাস হারায় না। বুদ্ধিমান মানুষগুলো নিজেই নিজেকে সন্দেহ করে না। বুদ্ধিমান মানুষগুলো নেগেটিভ দিকে ঠেলে দেওয়া মানুষগুলোর সাথে নিজের সম্পর্ক রাখে না। দেখো, জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি। আমি জানি এটা শুনতে অনেক খারাপ লাগতে পারে, আমি জানি এটা মানতে অনেকটা অসুবিধা হতে পারে,
কিন্তু বাস্তবতা কি জানো? মানুষের প্রিয় হতে চাইলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না। একটা নির্দিষ্ট সময় পরে তুমিও তোমার পরিবারের কাছে হয়তোবা বোঝা হতে শুরু করবে। হয়তোবা শুনতে মানতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এটাই সত্য। নিজের জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি। নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে যেও না, কখনো কাউকে বোঝাতে যেও না, কখনো কাউকে শোনাতে যেও না। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক লোক হয়তো তোমাকে নিয়ে উপহাস করবে তোমার দুর্বলতা নিয়ে। কিছু মানুষ তো দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমি তোমাকে বলবো, যখন তোমার দুর্বলতাগুলো সৃষ্টিকর্তা অন্য মানুষের থেকে আড়াল করে রেখেছে, তুমিও আড়ালে রাখার চেষ্টা করো। আর সত্যি বলতে, নিজের কাছে নিজের দুর্বলতাটাকে হাইলাইট করো না। কারণ তুমি যখন তোমার দুর্বলতাগুলোর দিকে একটু বেশি তাকাবে, তখন তোমার ক্ষমতাগুলো তোমার কাছে ঝাপসা মনে হবে। তখন একটু বেশি যেন নিজের উপর সন্দেহটা বাড়বে। তার থেকে ভালো নিজের ক্ষমতার দিকে তাকাও, নিজের ক্ষমতার দিকে তাকাও। দেখো, এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে দুর্বল করে পাঠিয়েছে। নিশ্চয়ই তোমাকে অনেক বেশি ক্ষমতার অধিকারী বানিয়েছেন। নিজের ক্ষমতার দিকে তাকানোর চেষ্টা করো, নিজের চরিত্রকে সাজানোর চেষ্টা করো। কারণ একটা সময় পর সকলেরই মনে হয় যে নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজানোর থেকে নিজের চরিত্রকে সাজানোটা প্রয়োজনীয়তা অনেক বেশি। এটা ঠিক যে মানুষ শারীরিক সৌন্দর্যের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়, কিন্তু শারীরিক সৌন্দর্য বয়সের সাথে সাথে নিভে যায়, বয়সের সাথে সাথে নষ্ট হয়, বয়সের সাথে সাথে ধ্বংস হয়। কিন্তু একজন মানুষের চরিত্রের প্রশংসা সারা জীবন থেকে যায়। তুমি দেখবে পৃথিবীতে আজ নেই এমন অনেক ব্যক্তিকে নিয়ে আজও আলোচনা হয়, কিন্তু অবশ্যই সেটা তাদের শারীরিক সৌন্দর্যের জন্য নয়। তাদের চরিত্রটাই তাদেরকে আলোচনায় রেখেছে, তাদের প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং একটা নির্দিষ্ট সময় পরে যদি তোমাকে স্মরণ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য স্মরণ করা হবে। তোমাকে একটা কথা বলি, শোনো। যদি কখনো কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে অবশ্যই পরের স্টেশনে সেই ট্রেন থেকে নেমে যেও। তোমাকে একটা কথা বলি, শোনো। যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে অবশ্যই দ্রুত পরের স্টেশনে সেই ট্রেন থেকে নেমে যেও। কারণ যতটা দূর পর্যন্ত এগিয়ে যাবে, ঠিক ফিরে আসা ততটাই কঠিন হয়ে যাবে। সত্যি বলতে, জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষের থেকে দূরত্ব বাড়ানোটা প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। তুমি দেখবে ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছে মতো কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনেই কথা বলে। তাই দুই ধরনের মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। দেখো, দিন শেষে তুমি এটা অনুভব করবে যে কিছু মানুষ তোমাকে সত্যি ব্যবহার করার চেষ্টা করেছে। দিন শেষে তুমি এটা অনুভব করবে যে খুবই স্বল্প সংখ্যক মানুষই আপন হয়, বেশিরভাগ মানুষই আপন হওয়ার অভিনয় করে। দিন শেষে তুমি যখন আপন মানুষগুলোকে খুঁজতে যাবে, সর্বপ্রথম তুমি নিজেকেই পাবে। কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক প্রিয় আর কেউ হয় না। বিশ্বাস করো, অনেক সময় আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে ভালো থাকতে দেয় না। মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে, কখনো খাবারের কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কষ্টগুলো, কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি জানো? ধৈর্য। বিশ্বাস করো, কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজন নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে থাকুক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। পরিস্থিতি যতই খারাপ হোক, যতই কঠিন হোক, একটু ধৈর্য ধরতে শুরু করো। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে শুরু করো, একটু ধৈর্য ধরতে শুরু করো। নিঃসন্দেহে ভালো থাকার দায়িত্বটা নিজেই নিয়ে নিতে শুরু করো। এটা তোমার অত্যন্ত প্রয়োজন। এটা তোমার অভ্যাসে পরিণত করো। তুমি ভালো থাকবে।